হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ঘরে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এগ চাউমিন বানানো যায়। ঠিক যেমন আমার মা আমাদের ছোটোর সময় স্কুল টিফিনে বানিয়ে দিতেন এই এগ চাউমিন, একদম দেশি স্বাদে। এগ চাউমিন বানানোর জন্য এখানে আমি ছোট 2 প্যাকেট চাউমিন নিয়েছি। এবার প্রথমে চাউমিনগুলো সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন জল গরম করে তার মধ্যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। আর এর সাথে সামান্য 1 চামচ তেল ও সামান্য নুন দিয়ে 2 থেকে 3 মিনিট চাউমিনটা সেদ্ধ করে নেব। চাউমিন সেদ্ধ করার সময় সামান্য তেল দিয়ে সেদ্ধ করলে চাউমিনটা গায়ে গায়ে লেগে যাবে না, আর নুন দিলে দ্রুত চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। চাউমিনটা কিন্তু আমি খুব সেদ্ধ করব না, না হলে খেতে ভালো লাগবে না। মাঝে খুন্তি দিয়ে চেক করে নিলাম, দেখুন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার বড় একটা ছাঁকনিতে চাউমিনটা ছেঁকে নেব। আপনারা ঝুড়িও ব্যবহার করতে পারেন। এবার চাউমিনটা 1 মগ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এতে চাউমিনের গায়ে লেগে থাকা স্টার্চ ধুয়ে যাবে আর চাউমিনটা ঝরঝরে হবে। এখন কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম আর এর মধ্যে 2 টেবিল চামচ কাঁচা চিনেবাদাম দিয়ে ভেজে নেব। চিনেবাদামগুলো কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে উঠিয়ে রাখব। আর ওই একই কড়াইতে আরও 2 চা চামচ তেল দিয়ে এতে এখন দিয়ে দেব লম্বা করে কুচি করে কাটা আলু। আলুটা আমি মিডিয়াম সাইজের নিয়েছি। আলুটা প্রথম 1 মিনিট এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আলুর সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন আলু আর পেঁয়াজটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজব। এই সময় ফ্লেমটাকে লোতে রেখে রান্নাটা করব। ঢাকা সরিয়ে দেখো আলুটা নরম হয়ে গেছে। এবার আলুটা চেক করে নেব নরম হয়েছে কিনা। দেখো আলুটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি। এরপর ভাজা আলু ও পেঁয়াজ কড়াইয়ের একটা সাইডে সরিয়ে রেখে কড়াইয়ের এক সাইডে সামান্য একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে ভেজে নেব। এই এগ চাউমিন আপনারা সন্ধ্যার জলখাবারে বা বাচ্চাদের স্কুল টিফিনে অনায়াসে দিতে পারেন। এরকম ঘরোয়া দেশি স্বাদের এগ চাউমিন পেলে ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। এটা এতটা সহজ ও সিম্পল যে সবারই খেতে ভালো লাগবে। এরকম একটা চটজলদি খাবার বানাতে আপনারও সময় বাঁচবে। এখন ডিমে সামান্য একটু নুন যোগ করলাম আর আলু পেঁয়াজ ডিম ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া চাউমিন। চাউমিনটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এবার খুন্তি দিয়ে ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে নেব। এই সময় টেস্টের জন্য সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এবার আরও একবার ফ্লেমটাকে লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রাখব, যাতে চাউমিনটা সফট হয়ে যায়। দেখলেন তো কত সহজেই ঘরোয়াভাবে এগ চাউমিন তৈরি করা যায়। যারা এখনও এইভাবে এগ চাউমিন বানাননি তারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন ঢাকা সরিয়ে সবশেষে ভাজা চিনেবাদাম যোগ করব। তৈরি হয়ে গেল ঘরোয়া স্টাইলে এগ চাউমিন। আজ তাহলে এটুকুই। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে টাটা।